অনেক দিন আগের কথা। বৈশালী নগরে এক মহিলার একটি মাত্র ছেলে ছিল। একদিন হঠাৎ করে সেই ছেলেটি মারা যায়। তখন বৈশালীতে গৌতম বুদ্ধ অবস্থান করছিলেন। মহিলাটি কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধের কাছে গিয়ে দু পা জড়িয়ে ধরে বললেন, হে মহর্ষি, যেভাবেই হোক আমার মৃত ছেলেকে আপনি জীবিত করে দিন। তাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না, কারণ সে আমার একমাত্র ছেলে ছিল, একমাত্র ভরসা ছিল। কথাগুলি খুব মন দিয়ে শোনার পর ভগবান গৌতম বুদ্ধ ওই দুঃখী মহিলার প্রতি সহানুভূতি দেখিয়ে বললেন, তুমি কষ্ট পেও না। আসল সত্যটা বোঝানোর জন্য গৌতম বুদ্ধ ওই মহিলাকে বললেন, আমি তোমার ছেলেকে জীবিত করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি সেই বাড়ি থেকে ভিক্ষাস্বরূপ কোনো কিছু নিয়ে আসবে যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। গৌতম বুদ্ধের এই কথা শোনার পর মহিলাটি মনে সান্ত্বনা পেয়ে গৌতম বুদ্ধকে করজোড়ে প্রণাম করে গ্রামের দিকে ছুটে গেলেন। গ্রামে গিয়ে সেই বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। অনেক খোঁজাখুঁজি করার পরও সেই ধরনের বাড়ি খুঁজে না পেয়ে হন্যে হয়ে মহিলাটি গৌতম বুদ্ধের কাছে ফিরে এসে বললেন, মহর্ষি, অনেক খোঁজাখুঁজি করার পরও সেই ধরনের একটিও বাড়ি খুঁজে পেলাম না যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। তখন গৌতম বুদ্ধ বললেন, এটাই সংসারের জীবন চক্র। যে একবার এসেছে তাকে একদিন যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাই তোমার এই কষ্টটাকে ভুলে ধৈর্যতার সহিত সত্যটাকে মেনে নিতে হবে, কারণ এটাই জগৎ সংসারের নিয়ম। গৌতম বুদ্ধের বলা কথাগুলির অর্থ মহিলাটি বুঝতে পারলেন আর বললেন, আপনি আমার কষ্টে ভরা মনকে একেবারে শান্ত করে দিলেন। এই বলে মহিলা গৌতম বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে তিনি চলে গেলেন। বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে এই সংসার জীবনচক্রের বাস্তব সত্যগুলি আমাদের মেনে নিতেই হবে। এর জন্য দুঃখ কষ্ট আফসোস করার কিছু নেই। তাই শত দুঃখের মাঝে কষ্টটাকে মেনে নিয়ে হাসি মুখে বেঁচে থাকতে হবে। বন্ধুরা, অনেক দিন আগের গৌতম বুদ্ধের একটা ঘটনা তোমাদের বলছি। গৌতম বুদ্ধের একটা সভাতে বক্তৃতা দেওয়ার কথা ছিল। যখন বক্তৃতা দেওয়ার সময় হলো তখন তিনি সভায় এসে উপস্থিত হলেন, কিন্তু কিছু না বলেই তিনি সেখান থেকে চলে গেলেন। সেখানে প্রায় 150 জন মতো শ্রোতা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনও ঠিক একই ঘটনা ঘটল, কিন্তু শ্রোতার সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তখন প্রায় 100 জন মতো শ্রোতা ছিলেন, কিন্তু তাও তিনি আগের দিনের মতো একই জিনিস করলেন। তিনি কিছু না বলেই সেখান থেকে আবার চলে গেলেন। এবার সেইবার 50 জন শ্রোতা কমে গেলেন। তৃতীয় দিনে প্রায় 50 জন মতো শ্রোতা উপস্থিত ছিলেন। গৌতম বুদ্ধ এলেন এবং তিনি এদিক ওদিক সব কিছুই দেখলেন। তারপর কিছু না বলেই সেখান থেকে আবার চলে গেলেন। চতুর্থ দিন এলো, তখন কিছু শ্রোতা আরও কমে গেল। তাও তিনি কিছুই বললেন না, কেবল আসলেন আর চলে গেলেন। কিন্তু যখন পঞ্চম দিন এলো তখন তিনি দেখলেন সভায় মাত্র 14 জনই উপস্থিত আছে। বুদ্ধদেব শুধু সেই দিনই কিছু বললেন আর 14 জন মানুষই তার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। সভার মধ্যে একজন ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে বুদ্ধদেবের এই 4 দিন চুপ করে থাকার কারণটা কি ছিল। তখন বুদ্ধদেব বললেন যে আমার অপ্রয়োজনীয় ভিড়ের দরকার ছিল না, আমার এমন ব্যক্তিদের দরকার ছিল যারা কাজ করবে। এখানে সেই সমস্ত ব্যক্তিরাই থাকতে পারবে যাদের মধ্যে ধৈর্য আছে, এবং যাদের মধ্যে ধৈর্য আছে তারাই এখানে থেকে গিয়েছে, আর যাদের মধ্যে ধৈর্য নেই তারা চলে গিয়েছে। শুধুমাত্র ভিড় বেশি হলেই কোনো ধর্ম বড় হয়ে যায় না, সেটাকে বোঝার মতো মানুষের দরকার হয়। যারা তামাশা দেখে তারা রোজ এদিক ওদিক উঁকি মারে, কিন্তু যারা সব কিছু বোঝে তারাই ধৈর্য ধরে রাখতে পারে। অনেক মানুষ আছে যাদের সমাজের তামাশাগুলোই শুধু ভালো লাগে, কিন্তু যারা সব কিছু বোঝে তারা হাজারের মধ্যে একজন ব্যক্তি, আর আমার সেই একজন ব্যক্তিকেই দরকার ছিল। অনেক দিন আগের কথা। গৌতম বুদ্ধ গভীর জঙ্গলে একটা গাছের নিচে শুয়েছিলেন। তখন সেখানে তার এক শিষ্য এসে তাকে বলল,
গুরুদেব, কাল রাত্রে নিশ্চয়ই আপনার ভালো করে ঘুম হয়নি। তার শিষ্যের এই কথা শুনে গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ, আমি কালকে খুব ভালো করেই ঘুমিয়েছি। তখন তার শিষ্য বলল, কালকে রাত্রে তো শিলাবৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, আর আপনার পাতার আসন তো খুবই পাতলা। তাও আপনি কি করে বলছেন যে আপনি খুব ভালোভাবে ঘুমিয়েছিলেন? তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো কোনো ধনী ব্যক্তির ঘরে মখমলের বিছানা, খুব নরম গদি দিয়ে সেটি তৈরি, এবং তার বালিশটিও খুব নরম গদি দিয়ে মখমলের চাদরে মোড়া। তার মাথার কাছে হাওয়া করার জন্য দুজন দাসী সবসময় পাখা দিয়ে হাওয়া করেই যাচ্ছে। তাহলে সেই ধনী ব্যক্তিটি কি আরাম করে ঘুমাতে পারবে? বুদ্ধের এই প্রশ্ন শুনে তার শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব, সে তো খুব আরামেই ঘুমাবে। তখন গৌতম বুদ্ধ আবার বললেন, যদি সেই ধনী ব্যক্তির শরীর কোনো রোগ ব্যাধির কারণে অসুস্থ হয়ে থাকে, তাহলে কি সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে? তখন শিষ্য বলল, না, সে তাহলে সুখে আরাম করে ঘুমাতে পারবে না। তাহলে তুমি বলো যে যদি সেই ধনী ব্যক্তির মনে লোভ, লালসা আর সবসময় অন্যের ক্ষতি করার কথাই চিন্তা করে, তাহলে কি সে সুখে শুতে পারবে? তখন তার শিষ্য বলল, না গুরুদেব, তাহলেও সে সুখে ঘুমাতে পারবে না। তখন গৌতম বুদ্ধ বললেন, যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহকে ত্যাগ করেছে, সে সর্বদাই আরাম করে ঘুমাতে পারে। তার জন্য পাতলা পাতার আসনই যথেষ্ট। তুমি তো এই কথা নিশ্চয়ই শুনেছ যে শুলের উপরেও মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে। সুখে ঘুমানোর জন্য মনকে শান্ত রাখা অবশ্যই কর্তব্য।